في كلام المجيد والفرقان الحميد لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين أو قام عليه السلام يا آخر الحديث আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত অসংখ্য হাদিসের টুকরা হতে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় এই হাদিস ও আয়াতটাকে সামনে রেখে একটা বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, মনুষ্য জাতিকে সৃষ্টি করেছে সুউচ্চ সুমহান ভাবে। ভাই, আমরা জানি পৃথিবীতে অনেক বক্তারা বলে থাকে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক এই পৃথিবীতে 1000 মাখলুকাত সৃষ্টি করেছে। কত বলেছে? 1000। যারা বলছে যে 18,000 মাখলুকাত, তাদের কাছে তথ্য চাইবেন, বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1000 মাখলুকাত সৃষ্টি করেছে। এই 1000 ভিতরে 600 প্রাণী, 600 মাখলুকাত আল্লাহ পাক মানে তারা বাস করে পানির ভিতরে, আর 400 মাখলুকাত বসবাস করে জমিনের উপরে। এই 1000 মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে মনুষ্য জাতিকে, মানে আমাদের। সংক্ষেপে, কারণ আমি যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করেছি, এই বিষয়ের উপরে 1-1.5 ঘন্টা ওয়াজ করলে তারপর একটা সারমর্ম বুঝতে পারবেন। কিন্তু সময় তো আমার সংক্ষেপ, আর 10 মিনিট টাইম আছে। তো যাই হোক, চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের মর্জি। আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ পাক যদি আমাদের চোখ দিয়েছে সামনে, আল্লাহ পাক যদি এই চোখটা যদি মাথার উপরে দিত, তাহলে কোনো খাদ্য খেতে গেলে প্রথমে চোখে দেখা লাগতো যেটা ঠিক আছে কিনা। আল্লাহ পাক আমাদের কান দিয়েছে সামনে, আল্লাহ পাক যদি কানটা যদি আমাদের পিঠে দিত, তাহলে কি হতো? কোনো কিছু শুনতে গেলে পিঠের প্রয়োজন হতো। আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে বানিয়েছে, এরপরও আমরা আল্লাহকে ভুলে যাই। এরপরও আমরা আল্লাহকে ভুলে যাই। চলেন আল্লাহ পাক আমাদের কিভাবে সৃষ্টি করেছে সংক্ষেপে বলার চেষ্টা করছি। ও আমার ভাই, জানেন শুনে নাকি
মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পুরুষের সিজদা থেকে আর মহিলাদের বক্ষ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক প্রকার নাপাক পানি বার করেছি, আমি আল্লাহ পাক এক প্রকার মাকা পানি বার করেছি, যাকে আমরা বীর্য বলে থাকি। আল্লাহ পাক বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পুরুষের এই সিজদা থেকে আর নারীদের বক্ষ থেকে এক প্রকার নাপাক পানি বার করেছে, যাকে আমরা নুতফা বলি আরবিতে, আর বাংলায় বলি বীর্য। এটা আল্লাহ পাক বার করেছে। আল্লাহ পাক এরপরে বললেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের জাতিকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানিয়েছি। ওই এক ফোঁটা নাপাক পানিতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 20 কোটি শক্কর্ম দিয়েছি, 20 কোটি শক্কর্ম দিয়েছি আমি আল্লাহ পাক। ও আল্লাহর বান্দা মাথা রেখে দেন, ওই 20 কোটি শক্কর্ম মায়ের প্রবেশ করার পরে ওই 20 কোটির ভিতরে যুদ্ধ লেগে যায়। এক ফোঁটা বীর্যে 20 কোটি শক্করণ মানে হচ্ছে কিতাবে এসেছে ওই মায়ের রেহেমের ওই পানিটা প্রবেশ করার পরে 20 কোটি শক্করণ থাকে, তার মানে 20 কোটি থাকলে 20 কোটি বাচ্চা হবে। সায়েন্স বলছে ওই 20 কোটি বাচ্চা হবে ওই মায়ের পেটের ভিতরে। ওই শক্করণকে যুদ্ধ বাঁধে, লড়াই তৈরি হয়, লড়াই করে 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 সবাই মারা যায়, শুধুমাত্র আমি আর আপনি বেঁচে থাকি। আর আমরা পৃথিবীতে আসার পরে বলছি যে আমাদের দ্বারা হবে না, বলে এই কাজ আমাদের দ্বারা হবে না। আমরা যুদ্ধ করে করে মায়ের পেটে যুদ্ধ করে করে পৃথিবীতে এসেছে, আর এখন দুনিয়াতে আসার পরে বলছি আমাদের দ্বারা হবে না। কেন হবে না? আমরা যুদ্ধ করি তো, আমরা তো বিজয় লাভ করেছি, তাই তো নাকি? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কি দ্বারা সৃষ্টি করেছি। তোমরা কি বলতে পারো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছি কি দ্বারা? তোমরা কি বলতে পারো? মিন নুতফা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি এক প্রকার নাপাক পানি দ্বারা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। ভাই লজ্জা লাগছে না তো? এগুলো কোরআন হাদিসে আছে, কিন্তু এগুলো জানার দরকার আছে আমাদের। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিন, আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছি মিন নুতফা, আমি আল্লাহ পাক নাপাক পানি দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। ও আল্লাহর বান্দা মাথা রেখে দেন, মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা পানিটা যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এক ফোঁটা পানিটাকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে একই অবস্থায় থাকে। এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে প্রবেশের পরে 1 থেকে 40 দিন পর্যন্ত ওই নাপাকই থেকে যায়। 1 থেকে 40 দিন পর্যন্ত ওই এক ফোঁটা পানি নাপাকই থেকে যায়। ও
ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি আলাক মানে জমাট রক্ত দ্বারা। আলাক মানে জমাট রক্ত। কিতাবে এসেছে মাহে রেহেমের ভিতরে ওই নাপাক পানিটা ঢোকার পরে 1 থেকে 40 দিন পর্যন্ত ওই নাপাকই থাকে, কোনো পরিবর্তন ঘটে না। 41 দিন থেকে 80 দিন পর্যন্ত ওই নাপাকটাকে আল্লাহ পাক আলাক বানিয়ে দেয়। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে আলাক মানে রক্ত জমাট রক্ত বানিয়ে দেয়। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আলাকটাকে আমি আল্লাহ পাক মুদগা বানিয়ে দেই। আমি আল্লাহ পাক এই আলাকটাকে মুদগা বানিয়ে দেয়, মানে মাংস পেশি তৈরি করে। আল্লাহ মাংস তৈরি করে। ভাই আমরা সহজে বুঝতে পারি যে প্রথমে নাপাক থেকে আল্লাহ পাক ওটাকে জমাট রক্ত বানিয়েছে, জমাট রক্ত থেকে আল্লাহ পাক মুদগা মানে মাংস পেশি তৈরি করেছে। ভাই আমরা মায়ের পেটে থাকাকালীনে আমাদের কোন অঙ্গটা প্রথমে আল্লাহ সৃষ্টি করে জানা আছে কি? জানা আছে? চলেন কোরআনে আছে। ও সোনার মানিকা শুনে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুহুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ যখন কোন সন্তানকে সৃষ্টি করি, মানুষকে সৃষ্টি করি, আমি আল্লাহ তাআলা তাদের প্রথমে কান অর্থাৎ আমি শ্রবণ শক্তি দান করি। আল্লাহ পাক আমাদের প্রথমে কান দেয়, ইন্নাস সামা ওয়াল বাসারা, তারপর চোখ দেয়, তারপর আর অন্তর দেয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আস্তে আস্তে করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণাঙ্গ গঠন লাভ করে। আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে বানিয়েছে। আচ্ছা ভাই, আল্লাহ পাক আমাদের মায়ের পেটে থাকাকালীনে আমাদেরকে এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি হয়ে যায়? হয় না। চলেন আগে চলেন। ও আমার ভাই জানেন শুনে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওয়া কাল্লাল্লাহু বিরহিমি মালাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোন সন্তান সন্ততির বয়স 4 মাস হয়, 4 মাস হওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। যখন আমাদের বয়স 4 মাস হয় তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেয় মায়ের গর্ভে। ওই ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ আল্লাহ এই নাপাকটাকে আমি কি করব? ঠিক আছে, ইতি বিক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম, কারণ সংক্ষেপ সময়। চলেন আমার জন্য দোয়া করবে এই বলে আমি